আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ সাদিক তোমাদের সাথে আছি। ইংরেজি প্রথম পত্রের একটা প্যাসেজ নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা আমাদের টেক্সট বুকের ইউনিট 3 লেসন 2-তে আছে। তো এখানে যে প্যাসেজটা নিয়ে আলোচনা করা হয়েছে, এটা মে ডে বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস যেটাকে বলা হয়, সেই বিষয়ের উপর এখানে আলোকপাত করা হয়েছে। তো স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে চলো আমরা চলে যাই প্যাসেজটাতে, যেখানে মে ডে সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মে ডে অথবা আন্তর্জাতিক যে শ্রমিক দিবসটি আছে সেটি ইজ অবজার্ভ অর্থাৎ পালন করা হয় বা উদযাপন করা হয় অন মে 1, মে মাসের 1 তারিখে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীব্যাপী, টুডে আজকে, অর্থাৎ এইটুকু যদি আমরা একসাথে অর্থ করি, আজকে সারা পৃথিবীব্যাপী যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মে মাসের 1 তারিখে পালন করা হয়। কেন পালন করা হয়? টু কমমেমোরেট, অর্থাৎ কমমেমোরেট মানে কি, স্মরণ করা বা স্মৃতিচারণ করা। তোমরা নিচে আমরা একটা বক্সের মাধ্যমে প্রতিটা ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট, সেই ওয়ার্ডগুলোর মিনিং, সিনোনিম এবং অ্যান্টোনিম এখানে উল্লেখ করে দিয়েছি। তোমরা এগুলো অবশ্যই পড়ে নিবে। তো কমমেমোরেট অর্থাৎ স্মৃতিচারণ করতে, দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অর্থাৎ ঐতিহাসিক যে সংগ্রাম আছে, অ্যান্ড স্যাক্রিফাইসেস এবং আত্মত্যাগ, অফ দ্য ওয়ার্কিং পিপল অর্থাৎ শ্রমজীবী মানুষের, টু স্টাবলিশ অর্থাৎ প্রতিষ্ঠা করতে, অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে অর্থাৎ 8 ঘন্টার যে কর্মদিন আছে, সেই বিষয়টাকে প্রতিষ্ঠা করতে তারা যে ঐতিহাসিক সংগ্রাম এবং ত্যাগ করেছিল, তাদের এই ত্যাগটাকে স্মরণ করার জন্য আজকে সারা পৃথিবীব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়। ইট ইজ এ পাবলিক হলিডে, এটা হচ্ছে একটা সরকারি ছুটির দিন। তাহলে পাবলিক হলিডে অর্থাৎ কি? সরকারি ছুটির দিন। ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ, অলমোস্ট মানে কি, প্রায়, প্রায় অল দ্য কান্ট্রিজ অর্থাৎ পৃথিবীর সকল দেশে, মানে অধিকাংশ দেশেই এই দিনটাতে সরকারি ছুটি আছে। আমরা জানি আমাদের দেশেও 1 মে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অর্থাৎ শিল্প বিপ্লবটা যে শুরু হয়েছিল ইন দ্য 18th and 19th সেঞ্চুরি, অর্থাৎ 1800 এবং 19বিংশ যে শতাব্দীটা আছে, এই সেঞ্চুরিতে যে শিল্প বিপ্লব ঘটেছিল আমরা জানি ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস, অর্থাৎ ইউরোপ এবং ইউনাইটেড স্টেটস বা আমেরিকাতে, যে যুক্তরাষ্ট্রে যে শিল্প বিপ্লব ঘটেছিল, সেই শিল্প বিপ্লবের শুরু থেকে দ্য ওয়ার্কার্স ইন মিলস অর্থাৎ যারা মিল বা অ্যান্ড ফ্যাক্টরিজ অর্থাৎ মিল এবং কারখানাতে যে শ্রমিকরা কাজ করত, হ্যাড বিন ওয়ার্কিং এ লং শিফট অর্থাৎ তারা কাজ করে আসছিল একটা দীর্ঘ সময় ধরে বা দীর্ঘ ব্যাপ্তি ধরে তারা কাজ করত, 14 অর ইভেন মোর আওয়ার্স এ ডে। এই যে শিফটটা ছিল, এটা ছিল প্রায় 14 ঘন্টা বা তার বেশি একদিনে। তো এটা কি আমরা কল্পনা করতে পারি? আমাদের দিনের যে 24টা ঘন্টা, এর মধ্যে যদি 14 ঘন্টা বা তারও বেশি আমাদেরকে কাজ করতে হয়, তাহলে এটা কিন্তু একটা পুরোটাই অমানবিক একটা আচরণ। এই আচরণটা কিন্তু শ্রমিকদের সাথে তখন করা হতো। তো এরই ধারাবাহিকতায় পরবর্তীতে কি হলো আমরা একটু দেখি। অন মে 1, মে মাসের 1 তারিখে, ইন 1886, 1886 সালে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন, ইন্সপায়ার মানে উৎসাহিত করা, তো ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস অর্থাৎ ট্রেড ইউনিয়ন অর্থাৎ শ্রমিকদের যে ইউনিয়ন ছিল, তারা উৎসাহিত করেছিল। কাদেরকে উৎসাহিত করেছিল? হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট ম্যাক্রোমিক হারভেস্ট কোম্পানি অর্থাৎ ম্যাক্রোমিক হারভেস্ট কোম্পানির অর্ধেক কর্মচারীরা বা অর্ধেক শ্রমিকেরা। এই ম্যাক্রোমিক হারভেস্ট কোম্পানিটা কোথায় ছিল? ইন শিকাগো। শিকাগোর যে ম্যাক্রোমিক হারভেস্ট কোম্পানিটা ছিল, ওয়েন্ট অন স্ট্রাইক
অর্থাৎ তারা স্ট্রাইক করলো। স্ট্রাইক মানে আমরা জানি ধর্মঘট, এটা সিনোনিম, এখানে ওয়ার্কআউট উল্লেখ করা আছে। তো তারা কি করেছিল, তারা ধর্মঘট করেছিল। ধর্মঘট মানে হচ্ছে কাজ কর্ম ত্যাগ করা, কর্মস্থল ত্যাগ করা, কাজ না করা, কাজ বন্ধ করে দেওয়া। ডিমান্ডিং, তারা কি চেয়েছিল, তাদের চাহিদাটা কি ছিল, অ্যান 8 hour ওয়ার্ক ডে, অর্থাৎ 8 ঘন্টা কর্মদিবস, যে একদিনে 8 ঘন্টা কাজ করবে তারা। তারা একটা যৌক্তিক দাবি করেছিল। 2 days later, অর্থাৎ 2 দিন পরে, তাহলে তারা আন্দোলনটা শুরু করে কবে, মে মাসের 1 তারিখে 1886 সাল। তারও 2 দিন পরে, অর্থাৎ মে মাসের 3 তারিখে, এ ওয়ার্কার্স র্যালি, আমরা জানি র্যালি মানে কি, মিছিল বা প্রসেশন, ওয়াজ হেল্ড নিয়ার দ্য ম্যাক্রোমিক হারভেস্ট কোম্পানি, অর্থাৎ ম্যাক্রোমিক হারভেস্ট কোম্পানির নিকটে একটা র্যালি বা প্রসেশন তারা বের করেছিল। অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স, এবং প্রায়, অ্যাবাউট অর্থ কি, এখানে প্রায় 6,000 কর্মচারী বা 6,000 শ্রমিক হ্যাড জয়েন্ট ইট, এটাতে অংশগ্রহণ করেছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড, অর্থাৎ র্যালিটা কি হয়েছিল, অ্যাড্রেস মানে কি, বক্তৃতা দেয়া, অ্যাড্রেস মানে কি, বক্তৃতা দেয়া, অর্থাৎ দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, অর্থাৎ এই যে র্যালিটা আছে এটাকে, এখানে আমরা অ্যাড্রেসে আরো একটা মিনিং ধরতে পারি। এই র্যালিটা যে তোমার নেতৃত্ব দিচ্ছিল, এই নেতৃত্ব দিচ্ছিল কারা, শ্রমিক নেতারা। দে আর্জড, আর্জ মানে কি, প্রেরণা দেয়া বা ইন্সপায়ার করা। দে আর্জ দ্য ওয়ার্কার্স, তারা ওয়ার্কার্সদেরকে মোটিভেট করছিল বা এনকারেজ করছিল টু স্ট্যান্ড টুগেদার, যে একত্রে থাকতে, একত্রে দাঁড়া। আচ্ছা, স্ট্যান্ড টুগেদার মানে কি, অর্থাৎ কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে একত্রিত হওয়া বা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। আমরা বলি না যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তো এখানে স্ট্যান্ড টুগেদার অর্থাৎ সবাই মিলে একত্রে রুখে দাঁড়াতে। টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, এবং তাদের সংগ্রামটাকে চালিয়ে যেতে, অর্থাৎ গো অন মানে চালিয়ে যাওয়া। অ্যান্ড নট টু গিভ ইন দেয়ার বসেস, আমরা জানি গিভ ইন মানে কি, বশ্যতা স্বীকার করে নেওয়া। তো দেখো, গিভ, এই যে গিভ ইন, তারপরে তোমার গো অন, এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং এগুলোর কারণে তোমার প্রিপোজিশন অনুযায়ী গো, গিভ, এগুলোর অর্থ পরিবর্তন হয়। যেমন ধরো ফর এক্সাম্পল আমি যদি বলি গো অন মানে কি, চালিয়ে যাওয়া, আবার গো থ্রু মানে কি, কোনো একটা জিনিস বা কোনো একটা আর্টিকেল পড়া। আবার যদি এখানে আমরা দেখি গিভ ইন, গিভ ইন মানে কি, বশ্যতা স্বীকার করা। আবার যদি আমরা বলি গিভ আপ, গিভ আপ মানে ত্যাগ করা। তো একটু খেয়াল করো এখানে যে টু গিভ ইন দেয়ার বসেস, অর্থাৎ তাদের সংগ্রামটাকে চালিয়ে যেতে উৎসাহিত করেছিল, এবং তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বা বস আছে তাদের নিকট যেন বশ্যতা স্বীকার না করে। জাস্ট অ্যাট দিস মোমেন্ট, ঠিক এই সময়েই, সাম স্ট্রাইক ব্রেকার্স, অর্থাৎ কিছু আছে, কিছু ধর্মঘট ভঙ্গকারী, কিছু ধর্মঘট ভঙ্গকারী স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, অর্থাৎ কি করেছিল তারা, এই যে জড়ো হওয়ার বা সমাবেশ স্থলটা আছে এটাকে ত্যাগ করা শুরু করেছিল। আচ্ছা দেখো এখানে একটা বিষয়, স্টার্ট একটা ফাইনিট ভার্ব, এবং স্টার্টের পরে আমরা দেখছি লিভিং, অর্থাৎ আমরা জানি স্টপ, স্টার্ট, এগুলোর পরে যদি কোনো ভার্ব বসে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তো দেখো এখানে জাস্ট অ্যাট দিস মোমেন্ট, ঠিক তখন, তখন একটা সময় আসলো যখন কি করলো, সাম স্ট্রাইক ব্রেকার্স, অর্থাৎ কিছু তোমার যে স্ট্রাইক ভঙ্গকারী অর্থাৎ ধর্মঘট ভঙ্গকারী, তারা কি করেছিল, তারা ওই স্থানটাকে ত্যাগ ত্যাগ করা শুরু করলো। এটা জানি আমরা, আমাদের প্রতিটা কাজেই কিছু মানুষ থাকে যারা কি করে, যারা নিয়ম ভঙ্গ করে বা প্রতারণা করে, ঠিক এরকমও কিছু লোক ছিল যারা স্ট্রাইক করেছিল, কিন্তু মাঝখান থেকে কি করলো, তারা স্ট্রাইকটাকে ভঙ্গ করে মিটিং স্থান ত্যাগ করতে শুরু করেছিল। এরপরে কি হলো, দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন টু দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক, অর্থাৎ যারা ধর্মঘটকারী ছিল তারা কোথায় গেল, তারা পথে নেমে পড়লো কি করতে, তাদেরকে ফিরিয়ে আনতে, ব্রিং দেম ব্যাক অর্থাৎ তাদেরকে ফিরিয়ে আনতে। সাডেনলি, হঠাৎ করে বা তৎক্ষণাৎ, অ্যাবাউট 200 পুলিশম্যান, অর্থাৎ 200 জন পুলিশ কর্মকর্তা, অ্যাট্রাক্ট মানে কি, অ্যাটাক মানে আক্রমণ করা, তাহলে অ্যাট্রাক্ট দেম, অর্থাৎ তাদেরকে কি করেছিল, আক্রমণ করেছিল।
উইথ ক্লাবস। ক্লাবস মানে কি জানি, ক্লাব মানে এখানে যে আমরা বিনোদনের জন্য যে ক্লাব বা সমিতি গড়ে তুলি এটা নয়, এখানে ক্লাব মানে হচ্ছে চাবুক, অ্যান্ড রিভলভার্স, এবং বন্দুক নিয়ে তাদের উপরে কি করেছিল, আক্রমণ করেছিল। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল ইনস্ট্যান্টলি, একজন ধর্মঘটকারী ইনস্ট্যান্টলি মানে কি তৎক্ষণাৎ বা সাথে সাথে মারা গেল। 5 or 6 others were seriously wounded, 5 অথবা 6 জন কি হলো, সিরিয়াসলি মানে মারাত্মকভাবে, wounded অর্থাৎ জখম হলো, অ্যান্ড বা আহত হলো, অ্যান্ড ম্যানি অফ দেম এবং আরো অনেকেই বা অসংখ্য তারা কি হলো, ওয়ার ব্যাডলি ইনজুর্ড অর্থাৎ তারা কি হলো, মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হলো। তো ওয়াউন্ড আর ইনজুর্ড এই দুটার মধ্যে পার্থক্য কি? ওয়াউন্ডেড অর্থাৎ আহত হওয়া, অর্থাৎ মানে নিহতর কাছাকাছি এরকম একটা অবস্থা, মারা যাবে এরকম একটা অবস্থা, মানে খুবই শোচনীয় অবস্থা হওয়া। আর ইনজুর্ড মানে হচ্ছে যেমন ধরো হাত পা ভেঙে যাওয়া, ছোট মানে এই ধরনের যে আঘাতগুলো পায়। দ্য ইভেন্টস অফ মে ফার্স্ট অর্থাৎ মে মাসের যে ইভেন্টটা আছে বা ঘটনাটা আছে 1886 অর্থাৎ 1886 সালের মে মাসের 1 তারিখের যে ঘটনাটা, ইজ এ রিমাইন্ডার অর্থাৎ এটা কি করে, রিমাইন্ডার মানে হচ্ছে স্মরণ চিহ্ন, দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড অর্থাৎ শ্রমিকরা ততদিন পর্যন্তই শোষিত হতে থাকবে। এক্সপ্লয়েট মানে শোষণ করা, তাহলে এক্সপ্লয়েটেড অর্থাৎ শোষিত, অর্থাৎ তারা শোষণের শিকার হবে। আনটিল দে স্ট্যান্ড আপ যতদিন না বা যতক্ষণ না পর্যন্ত তারা কি করবে, স্ট্যান্ড আপ অর্থাৎ রুখে দাঁড়াবে, অ্যান্ড স্পিক আউট এবং প্রতিবাদ জানাবে। স্পিক আউট মানে এখানে প্রতিবাদ জানানো। টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস অর্থাৎ টু গেইন মানে কি অর্জন করতে, বেটার ওয়ার্কিং কন্ডিশনস অর্থাৎ ভালো একটা কর্ম পরিবেশ, বেটার পে অর্থাৎ ভালো স্যালারি বা ভালো বেতন, অ্যান্ড বেটার লাইফ অর্থাৎ এই যে তিনটা উপাদান একটা মানুষের কাজের জন্য দরকার, একটা উত্তম কর্ম পরিবেশ, ভালো স্যালারি বা বেতন প্রাপ্তি, এবং একটা উন্নত জীবন বা অপেক্ষাকৃত একটা ভালো জীবন। এই যে মৌলিক অধিকারগুলো এগুলো কিন্তু এমনি এমনি পাওয়া যাবে না। মে মাসের 1 তারিখ অর্থাৎ 1886 সালের মে মাসের 1 তারিখে যে ঘটনাটা ঘটেছিল এটা কিন্তু আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় যে আমাদের যে অধিকারগুলো আছে এগুলো আমাদের অর্জন করে নিতে হবে আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে। যেমনটা কিনা আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে কিন্তু আমাদের অধিকারটা ফিরে পেয়েছিলাম। তো এখনো পর্যন্ত আমরা যদি আমাদের অধিকারটা ফিরে পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হয়, কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, বা শ্রমিকদেরকে তাদের সঠিক অধিকার পেতে গেলে বা তাদেরকে কি করতে হবে, আন্দোলন সংগ্রাম এগুলো করতে হবে। শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই যে সিন প্যাসেজটা আমরা পড়লাম, এই প্যাসেজটা পড়ার পরে আমাদের পরীক্ষা যে প্রশ্নটা আসে কোশ্চেন নাম্বার 1-এ, সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, অর্থাৎ তোমার এখানে 4টা অপশন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটা অপশনকে তোমার বেছে নিতে হবে সঠিক উত্তর হিসেবে। তো 1 নম্বরে যে প্রশ্নটা আমরা আলোচনা করছি প্রথমে যেটা, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কমমেমোরেট মিন অর্থাৎ কমমেমোরেট যে শব্দটা আছে এটার অর্থটা কি। তো এই 4টা অপশন থেকে আমাদের একটা এর সিমিলার মিনিং থাকবে, সেটাকে আমাদের চুজ করতে হবে। যেমন রিটেইন আছে, আচ্ছা রিটেইন মানে কি জানি আমরা, কোনো জিনিসকে ধরে রাখা। রিমেইন মানে থাকা, রিমাইন্ড মানে মনে করা বা রিমাইন্ড মানে মনে করা বা যে স্মৃতিচিহ্ন, আর রিমেম্বার মানে স্মরণ করা। তো আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা কি, কমমেমোরেট মানে রিমেম্বার অর্থাৎ স্মরণ করা। হোয়াট ওয়ার্কার্স প্রাইম ডিমান্ড অর্থাৎ ওয়ার্কাররা যে দাবিটা করেছিল তাদের প্রধান দাবিটা কি ছিল। তো এখানে দেখো যে 4টা অপশন আছে, ইয়ারলি ইনক্রিমেন্ট অর্থাৎ তাদের বার্ষিক যে বেতন বৃদ্ধি সেটার কথা, বেটার পে ভালো বেতনের কথা, বেটার ওয়ার্কিং কন্ডিশন ভালো কর্মপরিবেশ, 8 আওয়ার ওয়ার্ক ডে অর্থাৎ 8 ঘন্টা কর্মদিবস। তো দেখো তারা মূলত যে আন্দোলনটা করেছিল মে মাসের 1 তারিখে সেটা ছিল তাদের 14 ঘন্টার উপরে কাজ করতে হইতো একটা দিনে। তো সেটা থেকে তারা চেয়েছিল 8 ঘন্টা কর্মদিবসের দাবি করেছিল। তো আমাদের প্রাইম যে ডিমান্ডটা বা মূল ডিমান্ডটা সেটা কি আমরা পেয়ে গেলাম, 8 আওয়ার ওয়ার্ক ডে অর্থাৎ 8 ঘন্টা কর্মদিবস।
পরবর্তীতে 3 নম্বর যে প্রশ্নটা আছে তোমরা একটু খেয়াল করো, বাই হুইচ অফ দ্য ফলোইং ক্যান দ্য ওয়ার্ড এস্টাবলিশ বি রিপ্লেসড, অর্থাৎ এস্টাবলিশ যে ওয়ার্ডটা এটা কোন ওয়ার্ডটা দ্বারা রিপ্লেসড করা যেতে পারে, অর্থাৎ প্রতিস্থাপন করা যেতে পারে। তো আমরা জানি এস্টাবলিশ মানে কি, কোনো জিনিসকে প্রতিষ্ঠা করা বা অর্জন করা। তো এখানে আমাদের প্রথমে যেটা আছে অ্যাচিভ, অ্যাচিভ মানে কি, কোনো জিনিস অর্জন করা। তাহলে ইনিশিয়েট মানে কি, কোনো জিনিস চালু করা, সেট আপ মানে স্থাপন করা, ইন্ট্রোডিউস মানে পরিচিত করানো। তো আমরা তাহলে এস্টাবলিশ বলতে কি পেলাম, অ্যাচিভ। তো একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে যে ওয়ার্ডগুলোর মিনিং আমরা দেখব, এই মিনিংগুলো অবশ্যই কিন্তু টেক্সটের কনটেক্সটে কি বলা হচ্ছে সেই মিনিংটাই কিন্তু আমাদের নিতে হবে। নেক্সটে দেখো 4 নাম্বার যে প্রশ্নটা আছে, দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি সিমিলার টু স্ট্রাইক, অর্থাৎ স্ট্রাইকের যে, স্ট্রাইক মানে আমরা ধর্মঘট জানি, এই ধর্মঘটের সিমিলার ওয়ার্ড কোনটা। তো এখানে আমরা যেটা পাচ্ছি যে আমরা ওয়াকআউট মানে কি, কর্মবিরতি, তা স্ট্রাইক মানেও কর্মবিরতি বা ধর্মঘট। 5 নম্বর যে প্রশ্নটা আছে একটু খেয়াল করো, যে নাওএডেজ ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভ, অর্থাৎ বর্তমান সময়ে আন্তর্জাতিক যে শ্রমিক দিবসটা আছে এটা পালিত হয় বা উদযাপন করা হয়, এটা কি লোকালি করা হয়? লোকালি মানে স্থানীয়ভাবে, গ্লোবালি মানে কি বৈশ্বিকভাবে, অর্থাৎ পুরো ইন্টারন্যাশনালি বা পুরো পৃথিবীব্যাপী। তো আমরা জানি এটা পুরো পৃথিবীব্যাপী এটা পালন করা হয়। এরপরে 6 নম্বর প্রশ্ন বলছে হিস্টোরিক্যাল মিনস। তো হিস্টোরিক্যালের অর্থটা কি? হিস্টোরিক্যাল মানে আমরা জানি ঐতিহাসিক, ট্র্যাডিশনাল মানে কি ঐতিহ্যগত, তো এটা হচ্ছে না। প্রিমিটিভ মানে হচ্ছে প্রাচীন। তো আমরা হিস্টোরিক্যালের যে মিনিংটা পাচ্ছি সেটা হচ্ছে হিস্টোরিক, অর্থাৎ ঐতিহাসিক। মে ডে ইভেন্ট অকার্ড ইন, মে ডের যে ঘটনাটা এটা ঘটেছিল কত সেঞ্চুরিতে? তো দেখো আমরা পেয়েছি মে ডেটা ঘটেছিল 1886 সালে, মে ডের ইভেন্টটা। তো তাহলে 1886 সাল কত শতাব্দীর ভিতর পড়ছে? ঊনবিংশ শতাব্দী, অর্থাৎ 1901 সাল থেকেই কিন্তু ঊনবিংশ শতাব্দী শুরু হয়ে যায়। তো তাহলে আমরা কি পেলাম, 19th সেঞ্চুরি, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীতে এই মে ডেটা ঘটেছিল, মে ডের ইভেন্টটা ঘটেছিল। এরপর 8 নম্বর প্রশ্নটা, দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার্স অন, তো পুলিশম্যানরা স্ট্রাইকারদেরকে অ্যাটাক করেছিল বা আক্রমণ করেছিল কত তারিখে? তো দেখো আন্দোলনটার সূত্রপাত হয়েছিল মে মাসের 1 তারিখে, কিন্তু আমাদের প্যাসেজটাতে কিন্তু বলা ছিল যে 2 দিন পরে আক্রমণটা করেছিল। তাহলে 2 দিন পরে কত তারিখ আসে? 3 তারিখ, মে মাসের 3 তারিখে আক্রমণ করেছিল। কোশ্চেন নাম্বার 9 এর দিকে যদি আমরা খেয়াল করি, দ্য ওয়ার্কার্স ডিমান্ড ওয়াজ টু ড্যাশ ওয়ার্ক টাইম, অর্থাৎ শ্রমিকরা কি দাবি করেছিল, ওয়ার্ক টাইম বা কাজের সময়টাকে কি করতে চেয়েছিল তারা, যে কাজটা ছিল ওই সময় যে কাজ করতো তারা 14 ঘন্টা, এই কাজটাকে কি তারা সাস্টেইন বা ধরে রাখতে চেয়েছিল নাকি রিডিউস করতে চেয়েছিল? অবশ্যই তারা কাজের কর্মঘণ্টাটাকে কমাতে চেয়েছিল, এই জন্য আমরা এখানে কি বলতে পারি, রিডিউস। এরপর 10 নম্বর যে প্রশ্নটা আছে, দ্য পিরিয়ড অফ ড্যাশ রেভলিউশন ইজ দ্য 18th and 19th centuries, অর্থাৎ অষ্টদশ এবং ঊনবিংশ যে শতাব্দী আছে এটা কোন রেভলিউশন মানে বিপ্লব, কোন বিপ্লবের টাকে নির্দেশ করে? তো ওই সময় যে বিপ্লবটা হয়েছিল আমরা জানি শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কোন দেশে ঘটেছিল? ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে এই শিল্প বিপ্লবটা শুরু হয়েছিল। এ নিউ মুভমেন্ট কলিং ফর 8-hour ওয়ার্কডে স্টার্টেড ইন, অর্থাৎ নতুন একটা আন্দোলন কলিং ফর 8-hour ওয়ার্কডে অর্থাৎ 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে স্টার্টেড ইন, এটা শুরু হয়েছিল কত দশকে? অর্থাৎ এটা ঘটেছিল 1886, অর্থাৎ 1800 সালের 80-র দশকে, অর্থাৎ 1880s, অর্থাৎ 1880-র দশকে এই জিনিসটা শুরু হয়েছিল। 12 নম্বর কোশ্চেন যেটা আছে, দ্য ইভেন্ট অফ মে ডে, অর্থাৎ মে মাসের 1 তারিখের যে ঘটনাটা আছে 1886 সালের, ইজ এ ড্যাশ ফর দ্য ওয়ার্কার্স, এটা শ্রমিকদের জন্য কি ছিল? এটা শ্রমিকদের জন্য একটা রিকগনিশন বা স্বীকৃতি হিসেবে আমরা গণ্য করতে পারি। তো মাল্টিপল চয়েস কোশ্চেনের আরো প্র্যাকটিস করার জন্য তোমরা টেস্ট পেপার বা বইয়ের সহায়তা নিবে, আর এইগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। এখানে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ তোমাদের আমি আলোচনা করেছি, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবে। শিক্ষার্থীরা 2 নম্বর যে প্রশ্নটা আছে সেটা কি, অ্যান্সার দ্য কোশ্চেন্স, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর দিতে হবে।
আমাদের কিছু প্রশ্ন দেয়া থাকবে, 5টা প্রশ্ন থাকে সাধারণত, প্রতিটা প্রশ্নে 2 মার্ক করে থাকে। তো এগুলোর আমাদেরকে অ্যান্সারটা দিতে হবে। তো খেয়াল করো 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, হোয়াট ডাজ মে ডে কমমেমোরেট? মে ডে কি বা কোন বিষয়টাকে স্মরণ করিয়ে দেয়? তো অ্যাকচুয়ালি আমরা জানি মে ডে কমমেমোরেটস, মে ডেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় দ্য অ্যাপোচ মার্কিং স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস, অর্থাৎ একটা তোমার উল্লেখযোগ্য বা স্মরণীয় একটা স্ট্রাগল বা সংগ্রাম অ্যান্ড স্যাক্রিফাইসেস এবং আত্মত্যাগ অফ দ্য ওয়ার্কিং পিপল, অর্থাৎ কর্মজীবী মানুষের টু এস্টাবলিশ অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে, অর্থাৎ শ্রমিকেরা যে 8 ঘন্টা কর্মদিবসটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এই জন্য তাদের যে একটা সংগ্রাম এবং স্যাক্রিফাইস ছিল, ওই জিনিসটাকে বা ওই ইভেন্টটাকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। তো কোশ্চেন নাম্বার 2টা একটু খেয়াল করো, হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর? অর্থাৎ শ্রমিকেরা কোন জিনিসের দাবিতে বা কিসের দাবিতে তারা সংগ্রাম করেছিল? তো আমরা অ্যান্সারটা পাচ্ছি, দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর এন 8 আওয়ার ওয়ার্ক ডে, অর্থাৎ শ্রমিকেরা আন্দোলন করেছিল 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে। কত ঘন্টা কর্মদিবসের দাবিতে? 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে। কোশ্চেন নাম্বার 3টা একটু খেয়াল করো, হোয়াট অ্যাক্টিভিটিস ডিড দ্য ওয়ার্কার্স ডু এগেইনস্ট অথরিটিস? অর্থাৎ যে অথরিটি বা কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা কোন ধরনের কর্মকাণ্ড গ্রহণ করেছিল? তো আমরা জানি যে দ্য ওয়ার্কার্স ওয়েন্ট অন স্ট্রাইক, তারা কি করেছিল? সর্বপ্রথম তারা ধর্মঘট পালন করেছিল, অ্যান্ড অর্গানাইজড এ ওয়ার্কার্স র্যালি, এবং তারা একটা শ্রমিকদের একটা মিছিলের আয়োজন করেছিল নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি। এই র্যালিটা তারা যে সংগঠিত করেছিল, এটা ছিল ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির নিকটে। তো 4 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি আমরা, হোয়াট হ্যাপেন হোয়েন দ্য পুলিশম্যান অ্যাটাক দ্য স্ট্রাইকার্স? অর্থাৎ পুলিশম্যানরা যখন, অর্থাৎ পুলিশ বাহিনী যখন ধর্মঘটকারীদের উপর আক্রমণ করেছিল, তখন কি ঘটেছিল? তো হোয়েন দ্য পুলিশম্যান অ্যাটাক দ্য স্ট্রাইকার্স, অর্থাৎ পুলিশম্যান যখন স্ট্রাইকারদেরকে আক্রমণ করেছিল, তখন কি হয়েছিল? ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, একজন স্ট্রাইকার সাথে সাথে নিহত হয়েছিল বা তাকে মেরে ফেলা হয়েছিল। 5 or 6 others were seriously wounded, 5 থেকে 6 জন খুব মারাত্মকভাবে জখম হয়েছিল। and many others were injured, এবং আরো অসংখ্য যারা আছে তারা ছোটখাটো ভাবে আহত হয়েছিল। এবার তোমরা 5 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো, why this is the event, why is the event of May 1st 1886 a reminder for all for the workers? অর্থাৎ মে মাসের 1 তারিখে 1886 সালে যে ঘটনাটা ঘটেছিল, এটা শ্রমিকদেরকে কি মনে করিয়ে দেয়? এটা অ্যাকচুয়ালি শ্রমিকদেরকে মনে করিয়ে দেয় যে শোষণের বিরুদ্ধে আন্দোলন না করলে কোনোদিনও তারা এই শোষণের হাত থেকে মুক্তি পাবে না। তো এখন দেখো আমরা অ্যান্সারটা কিভাবে সাজাবো। দ্য ইভেন্ট অফ মে 1st 1886, 1886 সালের মে মাসের 1 তারিখের ঘটনাটা ইজ এ রিমাইন্ডার, অর্থাৎ এটা স্মরণ করিয়ে দেয় দ্যাট ওয়ার্কার উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, অর্থাৎ শ্রমিকেরা বা কর্মচারীরা তারা শোষণের শিকার হবে আনটিল দে স্ট্যান্ড আপ, যতদিন না পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত তারা কি করবে? প্রতিবাদ জানাবে, অ্যান্ড রেইজ দেয়ার ভয়েস, এবং তারা কি করবে? সোচ্চার হবে ফর বেটার ওয়ার্কিং কন্ডিশনস, ভালো একটা কর্মপরিবেশের জন্য, বেটার পে, ভালো বেতনের জন্য, অ্যান্ড বেটার লাইফ, এবং ভালো একটা জীবনের জন্য। তো আরো বিস্তারিত আরো অসংখ্য কোশ্চেন এই প্যাসেজটা থেকে করা যায়, তোমরা এগুলো টেস্ট পেপার এবং গাইড থেকে প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, এবং এই যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করলাম এবং পড়লাম, এই বিষয়ে যে কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, এবং তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে এগুলোর সলিউশন করার চেষ্টা করব। আমি মোহাম্মদ সাদিক সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।